সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে আমরা বুঝতাম না যে কার মনে কতটা দুঃখ আছে। ঘরে বসে এটা সম্ভব না যে কার মনে কতটা দুঃখ নিয়ে মানুষ কতটা হাসি খুশি থাকতে পারে, মানুষকে আনন্দ বিনোদন দিতে পারে, এটা বোঝা যায় না। কথাটা হচ্ছে আহ কয়েকদিন ধরে দেখতেছি আমাদের নায়িকা পপি পপি এক সময় ছিল খুব ভালো একটা নায়িকা, যে ভালো একজন অ্যাক্টর ছিল। তো সে অনেক মুভি আমাদের উপহার দিছে, ভালো মন্দ সবকিছু। তার অভিনয়গুলো ছিল অনেক ভালো। তো আস্তে আস্তে তাকে আর দেখা যায় নাই, বেশ কয়েক বছর তাকে দেখা যায় নাই। তো হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আসলো সে। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে লাইভে আসলো, আসার পরে তার সাথে কি কি ঘটনা ঘটছে, তার জীবনে কি হয়ে গেছে 10টা বছর, সবকিছু প্রকাশ করলো 45 মিনিটের লাইভে। কথাটা হলো, এই চিত্র জগতে যে নায়ক নায়িকারা আছে, পরিশেষে মিডিয়াতে যারা কাজকাম করে তাদেরও কিন্তু পরিবার আছে, ফ্যামিলি আছে, তাদের সুখ দুঃখ আনন্দ সবই আছে। কারণ হচ্ছে তারাও রক্ত মাংস গড়া মানুষ। তারা যত অভিনয় করুক, তারা রক্ত মাংস একটা মানুষ গড়া, রক্ত মাংস গড়া মানুষ। নায়িকা পপি তার জীবনে ঘটে গেছে যে ঘটনাগুলা, যে একটা সময় সে অনেক ফিল্ম করছে, সবাইরে উপহার দিছে, ভালো ভালো কাজ করছে, দেশে বাংলাদেশে ফিল্ম জগতে ভালো ভালো কাজ করছে। কিন্তু যখন সে অনেক মুভিগুলা করছে, করার পরে যে টাকাটা পাইছে সেই টাকা তার পরিবারের জন্য খরচ করছে, তার পরিবারে সে দেখেছে। মিডিয়ার প্রতিটা মানুষ জানে যে পপি কতটা কষ্ট করছে তার ফ্যামিলির জন্য, কতটা দেখেছে, কতটা স্যাক্রিফাইস করছে, নিজে নিজে সবকিছু কষ্ট সহ্য করছে। তারপর সেই ফ্যামিলির লোকজন তার সাথে যে ধোঁকাবাজি করছে, সেটা সে প্রকাশ করলো, যে তার বাবা মা তার ফ্যামিলি তার সাথে অনেকটা খারাপ করছে। তখন যে সে লাইভটা করলো, যে 45 মিনিটের লাইভ করার পরে এটা আবার আমাদের নায়ক ওমর সানি দেখছে, ওমর সানি ভাই দেখছে। দেখার পরে সে পপির ওইখানে গিয়ে কমেন্ট করছে বা একটা ভিডিও ধারণ করছে, পপিকে নিয়ে মুখ খুললো, যে হঠাৎ করে সে লাইভে আসার পরে যে কথাগুলো বলছে, যে ওমর সানির অনেকটা খারাপ লাগছে। কে কি প্রতিবাদ করছে সেটা জানে না নায়ক নায়িকাদের ভিতরে। ওমর সানি প্রতিবাদ করলো যে তোর জন্য দোয়া দোয়া রইলো, তোর ফ্যামিলি কেমন সেটা সে জানে। তো পপির জন্য দোয়া করলো যে তার সুখের দিনগুলা কেমন ছিল, দুঃখের দিনগুলা কেমন ছিল, এই ওমর সানি সবকিছু জানে। নায়িকা পপি তা ফ্যামিলির জন্য যতই যা করুক না কেন, দিন শেষে তার ফ্যামিলি তাকে মাইনা নেয়নি, কারণ সে চিত্র জগতে আছে। হাস্যকর একটা কথা হলো গিয়ে, আমাদের সমাজে যারা তৃতীয় লিঙ্গ আছে, এই তৃতীয় লিঙ্গদের ফ্যামিলি যেখানে জন্মগ্রহণ করে, যে মার গর্ভে জন্মগ্রহণ করে, সেই ফ্যামিলি সেই সন্তানকে মাইনা নেয় না। সেই ফ্যামিলি সন্তানকে মাইনা নেয় না, আবার দূরে সরিয়ে দেয়, দূরে এক জায়গায় রেখে আসে, যে সমাজ কি বলবে, তার ফ্যামিলিতে রাখতে পারবে না, কারণ হচ্ছে সে তৃতীয় লিঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে। কিন্তু দিন শেষে কিন্তু যখন ওই তৃতীয় লিঙ্গটা, সন্তানটা যখন বড় হয়, দিন শেষে কিন্তু সেই সন্তানের ইনকাম করা টাকাটা নিয়েই পরিবার চলে, কিন্তু তাকে স্বীকৃতি দেওয়া হয় না। ঠিক তেমনি চিত্র জগতে কিছু কিছু নায়িকা আছে, নায়িকা ময়ূরী, আবার অনেক নায়িকা আছে যারা সাইড নায়িকা ছিল, যে নায়ক নায়িকাদের বা পাশে যে সাইড নায়িকাটা থাকে, তাদের ময়ূরী ময়ূরী চিত্রনায়িকা ময়ূরী, এদের মুভিগুলো আমরা দেখছি কেমন ধরনের ছিল। এই ময়ূরী, এই পপি, আরো একটা নায়িকা কে যেন ছিল মনে নাই, অনেক আগে দেখছি। তো এরা যখন টাকা ইনকাম করতে পারছে মুভি করে, সিনেমা করে, শুটিং করে, যারা এই টাকাগুলো ইনকাম করে তার ফ্যামিলিকে দিছে, তখন কিন্তু তারা অনেক ভালো ছিল। নায়িকা নাসরিন, তো টাকা যদি তোমার পরিবারে দাও
তখন দেখবে তোমার মাথায় তুলে নিয়ে নাচতেছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, মুখে মধু অন্তরে বিষ। মুখে থেকে মধু থাকে টাকা নেওয়ার জন্য, কিন্তু অন্তরের ভিতরে থাকে বিষ। এখন সে নায়িকারা মুভি করতে পারতেছে না, তখন হয়ে গেছে পরিবারের বোঝা। পরিবারের বোঝা হয়ে গেছে। আর এদেরকে বলে যে সমাজে কেউ তোদের মাইনা নেবে না, কারণ তোরা কিভাবে চলাফেরা করছিস, তোরা মুভি করছিস, তোরা পরপুরুষের সাথে এমন এমন করছিস, এটা সমাজে কেউ মাইনা নেবে না, এটা ইসলামিক বিরোধী। এগুলা বলে তাদেরকে আর মানে নেয় না, কিন্তু অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেয়। এই নায়িকাদের অবশেষে এটা হয়ে থাকে, এটা হয়েছে যে অবশেষে যে পরিবারের জন্য এত সবকিছু করলো, সেই পরিবারে তারা মানতেছে না, আর তারাই আর কি ঘর ছাড়া করে দিল, বাড়ি ছাড়া করলো, তারাই তাকে ত্যায্য করে দিল। তো পপিও এমন ভাবে সবকিছু বলল, তার মা বাবা তার সাথে এমন করছে, দুর্নীতি করছে। আমাদের খুলনাতে যে জায়গাটা কিনছিল, এই জায়গাটা থেকে কিছু টাকা আসতো, ভাড়া দিত। সেই জায়গাটা এখন পপির নাই। তার মা বাবা উল্টে পপির নামে আহ উল্টা কথা বলতেছে যে পপি নাকি জোরপূর্বক, তার বাবা যখন বাচ্চা ছিল তখন নাকি সাইন করে নিছে জোরপূর্বক। যাই হোক, এই নায়ক নায়িকাদের অবশেষে এরকম হয়ে থাকে যে এই সমাজে কিছু কিছু মানুষ আছে ঠিক এরকম, যে যখন ইনকাম করতে পারবে, যখন তোমার দিতে পারবে, তখন তুমি তাদের কাছে শ্রেষ্ঠ সন্তান, তখন তুমি তাদের কাছে অনেক ভালো। তোমার মতো ভালো আর কেউ হবে না, তোমার মতো ভালো আর কেউ নাই। কিন্তু যখন তুমি দেখবা তোমার দিতে পারতেছে না, স্বার্থে আঘাত লাগছে, তখন দেখবা যে মানুষের ভিতরে কি থাকে। মানুষের ভিতরে হায়না থাকে একটা, মানুষের ভিতরে একটা পশু থাকে। এই পশুটা যখন জায়গা যায় তখন বোঝা যায় এটা মানুষের ভেতরের আসল রূপ বাইরে আছে। এটাই এটাই হলো দুনিয়া রীতি আর মানুষের রীতি। তুমি দিতে পারলে ভালো হবা, না দিতে পারলে তোমার মতো খারাপ আর কেউ হবে না। এটাই হচ্ছে জগতের নিয়ম, মানুষের নিয়ম, জগতের রীতিনীতি। দিতে পারলে ভালো, না দিতে পারলে তুমি সব থেকে নিকৃষ্ট মানুষ, জঘন্য মানুষ। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।